নববীতে যায়, যাইয়া পয়গম্বর আরবিকে এক নজর যাইয়া দেখা আসে। মায়েরা তো বুঝে নবী তো আর দুনিয়ার বুকে নাই। কতটা শুনিয়া সাহাবায়ে কেরাম, মহিলা সাহাবীরা সন্তানের কথা শুনিয়া কান্দে। আর যে সকল সন্তানদের বাবা জীবিত আছে তাদের কাছে যখন যাইয়া ছেলেরা কয়, তখন সাহাবায়ে কেরাম আমার বুঝতে বাকি রইল না যে বেলাল তো চইলা গেছিল, হয়তো বেলাল এখন আবার আসছে মদিনাতে। ওই সমস্ত লোকেরা তারা মদিনার মসজিদের দিকে রওনা দিছে। আর তাদের দিলের ভিতরে কল্পনা, রাসূলের কল্পনা, রাসূলের চেহারার কল্পনা, রাসূলের চোখ মুবারক তাদের চোখের মধ্যে ভাসে কল্পনা। যেরকম ভাবে আপনারা আমারে এখন দেখতেছেন, এই আলোচনাটা যারা মনোযোগ দিয়া শুনতেছেন, আপনারা দেখবেন বাড়িতে যাওয়ার পর যখন এটা কল্পনা করবেন, হুজুর এই আলোচনাটা করছিল, হুজুরের চেহারাটা তো এরকম ছিল, হুজুরের মাথার মধ্যে পাগড়ি ছিল, হুজুরের শরীরের মধ্যে ওইটা ছিল। এরকম ভাবে আমার আপনার নবীরে তো আর সাহাবায়ে কেরাম একদিন আর 2 দিন দেখে নাই। ওনারা তো সওয়াবের নিয়তে গুনাহ মাফের জন্য রাসূলের দিকে তাকাইয়া থাকতো। আমার আপনার রাসূলের চেহারা মুবারকের দিকে সাহাবায়ে কেরাম তাকাইয়া থাকতো। আর তাদের মধ্যে তো চেহারাটা এমনিতেই বাইশা থাকবে। সাহাবায়ে কেরামের এই চেহারাগুলি যখন বাসতে লাগলো রাসূলের চেহারা মুবারক, তখন তাদের কান্না আরো বাড়িয়া যায়। আর বেলালও মসজিদে নববীর দিকে যায়, মদিনার অলিতে আর গলিতে যখন রাস্তা দিয়া যায়, মাটির দিকে তাকাইয়া বেলালের কান্না আরো বাড়িয়া যায়। এই মাটি দিয়া যখন আমি হাঁটতাম, আমার পিছনে পিছনে আমার পয়গম্বর আসতো, আমি রাস্তাটা পরিষ্কার করিয়া দিতাম রাসূলের জন্য। আজকে আমি বেলাল আসলাম, আমার পয়গম্বর তো আর এখন এই রাস্তা দিয়া হাঁটবে না। হযরত বেলাল মাটির দিকে তাকাইয়া কান্দে। হযরত বেলাল ওই মদিনার গাছপালার দিকে তাকায়, তাকাইয়া আরো বেলালের কান্না বাড়িয়া যায়। বেলাল কয়, আগে যখন আমি হাঁটতাম তখন দেখতাম এই গাছপালা বৃক্ষ লতা পর্যন্ত আমার আপনার নবীজিরে দেখা দেখা তারা নইয়া নইয়া তারা সালাম জানাইতো আমার আপনার নবীজিরে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। গাছপালা পর্যন্ত নবীজিরে সালাম জানাইতো, বনের পশু পাখিরা পর্যন্ত নবীজিরে সালাম জানাইতো। বেলাল এবার রাস্তা দিয়ে হাঁটে আর গাছের দিকে তাকাইয়া তাকাইয়া ওই কথাগুলি স্মরণ হয়ে যায়। আর বেলালের কান্না আরো বেশি বাড়িয়া যায়। মসজিদে নববীতে যাইয়া দেখে সাহাবায়ে কেরাম বসা। বেলালের কথাটা মদিনার বুকে এটা প্রচার হয়ে গেছে, বেলাল আসছে বেলাল। এখন তো সাহাবায়ে কেরামের ভালোবাসা, দুনিয়ার মুহাব্বত তো তাদের দিলের ভিতর থেকে তুইলা দিছে। রাসূলের কথা সবার মরণ হয়ে গেছে, তাই সবাই রওনা দিছে মদিনার মসজিদের দিকে। তারা আয়েশা মদিনার মসজিদে সমবেত হয়ে গেল। এবার আজানের সময় হয়, এবার বেলাল রে আবদার জানাই সাহাবায়ে কেরাম, উঠো বেলাল মিনারাতে সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বেলাল বলে আজান দিলে আমার আজান কে শুনিবে,
কান দিয়ে কই না না, আমি আর এখন আজান দিলে নবী আসবে না নামাজ পড়ানোর জন্য। সাহাবায়ে কেরাম পরামর্শ করিয়া কয়, ও বেলাল, যদি আজানটুকু দাও, তোমার আজানটা শুনলে রাসূলের কথা আর একটু বেশি মনে পড়ে যাবে, অন্তরের মধ্যে রাসূলের কথা আর একটু বেশি হবে, রাসূলের মুহাব্বতে চোখের পানি আর একটু বেশি ঝরাইতে পারবো, রাসূলের ভালোবাসায় আর একটু বেশি কাঁদিতে পারবো। রাসূলের ভালোবাসায় যদি কাঁদিতে পারি তাহলে মনের মধ্যে প্রশান্তি আসবে, আল্লাহ জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করিয়া দিবে, আল্লাহ আমাদের মর্যাদাগুলি আল্লাহ বাড়াইয়া দিবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলে গেছেন, আল্লাহ রাসূলের উপর একবার যদি কেহ দুরূদ সালাম পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা গুনাহ মাফ করিয়া দেয়। একবার যদি কেহ দুরূদ সালাম পাঠ করে তার 10টা মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেয়। একবার যদি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের উপর দুরূদ সালাম যদি পাঠ করে আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করিয়া দেয়। সাহাবায়ে কেরাম তো ওই হাদিসগুলি শুনেছে, এই কারণে রাসূলের ভালোবাসায় তারা চোখের পানি জড়ায়। আপনারা একটু চোখের পানি করে জড়ান। বেলাল ডাক দিয়ে কই, না না না, আমি আজকে আজান দেব না, আজান দেব না। সাহাবায়ে কেরাম পরামর্শ করিয়া কয়, হাসান এবং হুসাইন রে খবর দাও, হাসান এবং হুসাইন যদি আবদার জানায় তাহলে তাদের আবদার আর বেলাল প্রত্যাখ্যান করতে পারবে না। তার কারণ হলো জান্নাতি নওজোয়ান যুবকদের সরদার হবেন হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হাসান হুসাইনের কাছে খবর পাঠাইলেন। হাসান এবং হুসাইন বেলালের কথা শুনিয়া তাদের নানা জানের কথা আরো বেশি স্মরণ হইয়া যায়। যে নানা জানে মুস্কি হাসি দিলে রাতের অমাবস্যার কালো অন্ধকার আলোকিত হইয়া যাইত। এক ঘর থেকে আরেক ঘরের মধ্যে হাসান এবং হুসাইন দৌড়াইয়া চইলা যাইত আমার রাসূলের হাসি মুবারকের আলোতে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এই হাসান এবং হুসাইন বেলালের কথা শুইনা রাসূলের কথা আরো বেশি মনে পড়িয়া গেল। হাসানও কান্দে, হুসাইনও কান্দে। কাঁদিতে কাঁদিতে মসজিদে নববীর মধ্যে আসলো। হযরত বেলাল হাসান এবং হুসাইনের চেহারার দিকে তাকাইয়া হযরত বেলাল যেন আরো তার কান্নার ঢেউ যেন বাইরে গেল। হযরত বেলালের আবেগ যেন আরো বাইরে গেল। তার কারণ হলো রাসূলের চেহারার একটা আভাস এই দুই ভাইয়ের চেহারার ভিতরে পাওয়া যায়। হাসান হুসাইনের দেখা সাহাবায়ে কেরাম কান্দে, আর হাসান হুসাইনও কান্দে, বেলালও কান্দে। মদিনার মসজিদে কান্নার একটা রোল পড়িয়া যায়, কান্নার রোল পড়িয়া যায়। হযরত হাসান এবং হুসাইন দুই ভাইরে হযরত বেলাল দুই পাশে বসাইয়া জড়াইয়া ধরিয়া বেলাল কান্দে। এরপর হাসান এবং হুসাইন আপনারা জানাই বেলাল, আপনি হলেন আমাদের নানা জানের মসজিদের মুয়াজ্জিন। কতদিন হয়ে গেল আপনার সুমধুর কণ্ঠের আওয়াজ শুনি না। আপনি যখন আজান দিতেন তখন আমরা ভাবতাম আমার নানা জানে করে আসবে। আজকে কতদিন হয়ে গেল নানা জানবে দেখি না। হবে না, আজকে আপনি মদিনার মসজিদে উঠা আজান দিয়ে হযরত বেলাল হাসান এবং হুসাইনের চেহারার দিকে তাকাইয়া এই আবদার তো আর প্রত্যাখ্যান করতে পারে না। হযরত বেলাল মিনারায় উঠল, উঠিয়া এবার আজান দেওয়া শুরু করিয়া দিল।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল যখন মুহাম্মদ শব্দটা যখন জবান দ্বারা বলে, বেলালের জবানে মুহাম্মদ এই শব্দটা উচ্চারিত হয়, আর বেলাল যেন রাসূল বেলালের সামনে দাঁড়াইয়া গেছে, বেলাল যেন রাসূলরে দেখতেছে। আবেগে আপ্লুত হইয়া হযরত বেলাল অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়িয়া যায়। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমায় পাওয়ার আশা মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। হে আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে আশিকদের দিদার দাও না, আর দূরে থাকিও না। সবাই